চা কফি কিছু? মানে আপনি প্রথম আমাদের বাড়িতে এলেন। আমরা কিছু খাবো না, আমাদের এবার উঠতে হবে। বল, আমি মৌরির বাবা হয়ে বল তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে বলছি কি উপল, উনি যখন বলছেন তখন এক কাপ চা খেয়ে যাই। বাবুলাল, বাবুলাল বসো, শুধু চা কিন্তু আর কিছু খাবো না। বাবুলাল 3 কাপ চা দিয়ে যাও। সত্যি এরকম পরিস্থিতি যে কোনোদিন পড়তে হবে ভাবতেই পারিনি। নিজের ব্যবহারে এরকম অপ্রস্তুত হতে হবে আমার ভীষণ লজ্জা করছে। ওকে আমার বকতে ইচ্ছে করছে, কিন্তু মেন্টাল কন্ডিশনটা এতটাই ভালনারেবল যে ওকে কিছু বলতেও পারছি না। আচ্ছা, কাল সকাল থেকে ওর এরকম হয়েছে তাই না? হ্যাঁ, পরশু তো উপলের বাড়ি থেকে ভিজে ফিরলো। আপনার কি মনে হয় উপলদের বাড়িতে ওই কালী ঠাকুর দেখার পর থেকে ওর এরকম হয়েছে? আরে না না না, ওটা তো একটা হ্যালুসিনেশন। উপলের কাছ থেকে তো মা কালীর গল্প টল্প শুনেছে, সেটাই হয়তো ভাবতে ভাবতে। আর তাছাড়া মা কালীকে এভাবে দেখা যায় এটা আমি বিশ্বাস করি না। আর ফিরে এসেও তো পারফেক্টলি নর্মাল। তাহলে এই ট্রমার কারণ কি? কিছু বলেনি আপনাদের? আপনাকে বা আপনার স্ত্রীকে কিচ্ছু বলেনি? না। কোন রকম ইমোশনাল সেটব্যাক? দেখুন, যে মেয়ে জীবনে দুঃখই পায়নি, যার আজ বাদে কাল বিয়ের ডেট ফিক্স হবে, তার এতটা ইমোশনাল সেটব্যাক হওয়ার কারণটা কি, এটাই তো আমার মাথায় আসছে না। তাছাড়া আমরা তো ঠিকই করেছিলাম যে 2-1 দিনের মধ্যেই উপলের বাড়িতে গিয়ে ওদের বিয়ের ডেটটা ফাইনাল করে আসবো। অদ্ভুত, কালী মূর্তি পাওয়া গেল পুকুরের জলে। হ্যাঁ, এটাও আমার কাছে কেমন যেন আশ্চর্যের বাবা, জানো তো। বাবা বাবা আমার না বিষয়টা কিরকম রহস্যজনক লাগছে। না দেখো, প্রথমে কালী মূর্তি দেখা গেল ওই ঝোপের আড়ালে, তারপর মন্দিরে, তারপর ওই কাকাবাবুর জানলায়, আর এখন কালী মূর্তি তুললো ওই পুকুরের জল থেকে। ওরে না মানে এটা কি? শোন, আমি তো সেই জন্যই প্রথম থেকে বলছি যে এর মধ্যে অলৌকিক কিচ্ছু নেই। কেউ আমাদেরকে শুধু শুধু ভয় দেখাতে চাইছে। আর ওই ছেলেটা যাকে ঝোপে পাওয়া গেল, সেও এর মধ্যে জড়িত ছিল। কি করে তুমি বলছো? ওকে তো আমরা চিনি না, ও ইনভলভ থাকবে কি করে? আমার মনে হচ্ছে যারা আমাদেরকে ভয় দেখাতে চাইছে তারাই ওই ছেলেটাকে ব্যবহার করেছে। কিন্তু আমাদের এভাবে কেউ ভয় দেখাতে চাইবে কেন? মানে ভয় দেখিয়ে সে কি পেতে চাইছে? সেটাই তো আমি অনেক ভেবেও ঠিক করতে পারছি না। তবে পরমা যখন এসেছে তখন আমার বিশ্বাস ও ঠিক একটা হদিশ পাবে। sa 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 ga ga re re sa ni 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 sa 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 ga 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 pa pa ma ma ga re re ga 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 pa ni sa ma pa ni re 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 ga re ga re ga re ga re ga pa 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 ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে रेस्टोरेंटे। ठाकुर जी मुझे बचाइए, अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে
শঙ্খিনান দাদা সত্যিই বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?